नमस्कार दर्शक सकल सनातन धर्मी भाई और बोनेदेरके नमस्कार जानाচ্ছি। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে শ্রী শ্রী শুভ জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে। সেই আশাবাদে ভক্তদের আগমন কামনা করে আমি হাজির হয়েছি সেই করইতলা, যেখানে 6 মাস আগে 14 পোয়া প্রতিমা গড়িয়ে মা কালীর পূজা হয়েছে। আমি সেখানে দাঁড়িয়ে আছি, দেখতে এসেছি যে এখানের কি অবস্থা। আজকে দেখতে আসছি শনিবারের দিন, এখানের কি অবস্থা ঠিক তেমন একটাই দৃশ্য। এখানে যে আমার এক মা কালীর ভক্ত আমার সাথে দাঁড়িয়ে আছে, সেইখানে মায়ের পূজা দিতে এসেছে। আমি তাদের কাছে জানতে চাইবো যে আজকে জন্মাষ্টমীর উৎসব, আজকে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয়েছে, অনুষ্ঠান বড় আকারে অনুষ্ঠান করা হচ্ছে। জন্মাষ্টমী কৃষ্ণের আরাধনার জন্য আপনি এসেছেন মায়ের মন্দিরে, এখানে কালীতলা। এখানে কৃষ্ণের আরাধনা কিভাবে একটু বলেন। এই জায়গায় কালী পূজাও করা হচ্ছে, আবার শ্রীকৃষ্ণ জন্ম উপলক্ষে আজকে শনিবার অনুষ্ঠান হয়, তাই আজকে উপলক্ষে শ্রীকৃষ্ণ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আরো আয়োজন করা হয়েছে। এটা আপনাদের ঘরোয়া পরিবেশে করার কথা ছিল, সেখানে আপনারা এসেছেন। আপনারা এই জন্মাষ্টমীটা ঘরোয়া পরিবেশে করার ছিল, ঠিক আছে। সেই হিসাবে আপনারা এসেছেন এই মায়ের মন্দিরে এসে, যাতে সবার সাথে আপনারা শেয়ার করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন। আর বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে এখানে অনুষ্ঠান করার জন্য। এখানে আপনার কি কি আয়োজন চলছে প্রসাদ হিসাবে? লুচি, সুজি, ফল ফুললি, নিরামিষ তরকারি, বিভিন্ন রকমের ফল ফুললি দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয়েছে। তা এখানে কীর্তন হবে কিনা? কীর্তন এই যে পূজা শেষে কীর্তন আয়োজন করা হয়েছে। দল কি বাইরে থেকে আসছেন, এলাকার থেকে? বাইরের লোকও আসে, আবার গ্রামের লোকও আসে, আশেপাশে যেসব এলাকার লোক আছে সবাই এখানে আলোচনা করতে আসে, তারা মিলে আয়োজন করা হয়। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয় এবং কি অনুষ্ঠান হবে, সেটা দেখার জন্য সোনার বাংলা মোবাইল টিভি আপনাদের সামনে রয়েছে এবং আপনাদের সাথে সর্বক্ষণ থাকবে। আপনারা দেখতে থাকুন দর্শক, এবং আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেশ বিদেশের লোকের কাছে পৌঁছে দিয়ে সাহায্য করবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমি মায়ের ভক্তের কাছে আমি কিছু কথা শুনবো এবং আপনাদেরকেও শোনানোর চেষ্টা করব যে আপনারা সেই মায়ের পূজা উপলক্ষে কি কি আয়োজন হয়। এই করইতলা মায়ের বাড়ি 14 পোয়া মায়ের পূজা হয়েছিল গেছে 6 মাস আগে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকে সেই জায়গায় হাজির হয়েছি শনিবারের দিন, এবং প্রতি মঙ্গলবারে এখানে মায়ের অনুষ্ঠান হয়। এখন দেশ বিদেশ থেকে লোক আসে, তাই আমি কাকার কাছে জানতে চাইবো যে এখানে পরিবেশটা কাকা বলেন। এখানে প্রতি সপ্তাহে এবং প্রতি শনিবারে অনুষ্ঠান হয়, এবং মঙ্গলবারে মানে অনুষ্ঠান না হলেও পূজা হয়, ঠিক আছে। এখানে ভালোই মোটামুটি আয়োজন হয়, সব ভক্তবৃন্দ আসে, বিভিন্ন জায়গাতে ভক্তবৃন্দ আসে, যাক মোটামুটি মায়ের কৃপায় ভালোই হয়। আজকে তো শ্রীকৃষ্ণের জন্মদিন উৎসব অল বাংলাদেশে পালন হচ্ছে, তা সেই ক্ষেত্রে আপনি এই যে আজকে করইতলা মায়ের বাড়িতে এসে এই পূজা দিচ্ছেন, এতে কি কৃষ্ণের কোনো আপত্তি থাকবে কি থাকবে না? না, আপত্তি থাকবে কেন? যেরকম আজকে তো শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, এটা তো করইতলা মায়ের বাড়ি। দর্শক, আমার কাকা বলতে চাচ্ছে যে যখন